আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের দশম অধ্যায়ের 131 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 10 অ্যাক্টিভিটি 10.2.1 আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্টস, পেজ নাম্বার 131। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমাদের আজকে আলোচনার বিষয় অ্যাক্টিভিটি 10.2.1, এটা রয়েছে তোমাদের বইয়ের 131 পৃষ্ঠায়। ইন পেয়ার্স লুক এট দ্য ইলাস্ট্রেশনস ইন অ্যাক্টিভিটি 10.1.1 এগেন, অর্থাৎ 10.1.1 যে অ্যাক্টিভিটি আছে এখানে দেওয়া ছবিগুলো আবার দেখতে বলা হচ্ছে। এটা একটা জোড়ায় কাজ। দেন আইডেন্টিফাই দ্য কজেস বিহাইন্ড ইচ ইনসিডেন্ট অ্যান্ড হাউ দিস ইনসিডেন্টস অ্যাফেক্ট দ্য লাইফস অফ পিপল অ্যারাউন্ড ইউ। প্রতিটি ঘটনার কারণগুলো চিহ্নিত করো এবং কীভাবে এই ঘটনাগুলো তোমার চারপাশের লোককে প্রভাবিত করছে তা চিহ্নিত করো। ফাইনালি শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস, এবং সবশেষে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। ওয়ান ইজ ডান ফর ইউ অ্যাজ অ্যান এক্সাম্পল, তোমার জন্য এখানে একটি উদাহরণ করে দেওয়া হচ্ছে। তো এখানে হচ্ছে ইনসিডেন্টগুলো লিখতে হবে, অর্থাৎ বিষয়গুলো থাকবে, এখানে হচ্ছে কজ কারণগুলো থাকবে, এবং এখানে হচ্ছে ইফেক্ট অর্থাৎ ফল বা প্রভাব লিখতে হবে। ঠিক আছে, তোমাদের জন্য কিছু করে দেওয়া আছে এখানে। তো আমরা হচ্ছে বাকি খালি ঘরগুলো পূরণ করে সরাসরি হচ্ছে অ্যান্সারে চলে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা দেখব অ্যাক্টিভিটি 10.2.1-এর সমাধান, যেটা তোমাদের বইয়ের 131 পৃষ্ঠায় রয়েছে। দেখো, ফ্লাড অর্থাৎ যখন বন্যা হয় তখন যে কজগুলো বা কারণগুলো হয়। ফিলিং রিভার বেডস, নদী গর্ভ ভরাট হয়ে যাওয়া। হেভি রেইনফল, অতিবৃষ্টি হয়। এবং র্যাপিড মেল্টিং অফ আইস, দ্রুত বরফ গলে যায়। আর ইফেক্টগুলো হচ্ছে মানে যে প্রভাব বা ফল হয়। ফ্লাড ডিস্ট্রয়েস অল দ্য বিলঙ্গিংস অফ দ্য পিপল, বন্যা মানুষের সব কিছু ধ্বংস করে দেয়। স্প্রেডস ওয়াটারবোর্ন ডিজিজেস, পানিবাহিত রোগ ছড়ায়। ডিস্টার্বস ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা সেটা হচ্ছে ব্যাহত করে। ঠিক আছে, কারণ বন্যার কারণে এগুলো বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তারপর 2 নম্বরে আছে ট্রাফিক জ্যাম, যানজট। কজ হচ্ছে কি নট টু ফলো ট্রাফিক রুলস, মানে ট্রাফিক আইন অনুসরণ না করা। ন্যারো রোডস, ইনক্রিজড ভেহিকলস, এগুলো হচ্ছে কজ, মানে রাস্তা চিকুন রাস্তা বা হচ্ছে সরু রাস্তা এবং বর্ধিত যানবাহন। এর ফলে যে প্রভাবগুলো আমাদের হয়, ম্যানি ড্রাইভার্স ডোন্ট ফলো ট্রাফিক রুলস, দেয়ারফর ট্রাফিক জ্যামস ক্রিয়েট, যেহেতু অনেক চালক ট্রাফিক আইন মেনে চলে না তাই যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক জ্যামস কিল টাইম অ্যান্ড মেক ডিলে ইন ওয়ার্কস, অর্থাৎ যানজট হচ্ছে আমাদের সময় নষ্ট করে, কাজকর্ম পরিকল্পনায় বিলম্ব সৃষ্টি করে। ইট ইনক্রিজেস ওয়েস্ট অফ এনার্জি অ্যান্ড লিডস টু ইকোনমিক লসেস, এটা আমাদের শক্তির অপচয় করায় এবং আমাদের আর্থিক ক্ষতির দিকে নিয়ে যায়। তারপর আছে রোড অ্যাক্সিডেন্ট, মানে সড়ক দুর্ঘটনা। এর কারণ হচ্ছে কি আনস্কিল ড্রাইভার্স, অদক্ষ চালকের জন্য হয়। রেকলেস ড্রাইভিং, বেপরোয়া গাড়ি চালানোর জন্য হয়। এবং ইনডিফারেন্ট টু ওবিং ট্রাফিক রুলস, অর্থাৎ ট্রাফিক রুলস বা ট্রাফিক আইনগুলো মানার ক্ষেত্রে উদাসীনতার ক্ষেত্রে হয়। এক্ষেত্রে দেখো ইফেক্টগুলো কি, ম্যানি ড্রাইভার্স আর আনস্কিলড, অ্যাজ এ রেজাল্ট রোড অ্যাক্সিডেন্টস হ্যাপেন, অনেক চালক অদক্ষ যার ফলে সড়ক দুর্ঘটনা ঘটে। কজেস ফিজিক্যাল ইনজুরি অ্যান্ড ডেথ, শারীরিক জখম এবং মৃত্যু ঘটায়। ম্যানি ড্রাইভার্স ড্রাইভ রেকলেসলি অ্যান্ড ইন ড্রাঙ্ক কন্ডিশন, ফর দিস রোড অ্যাক্সিডেন্টস অকার, তো অনেক চালকই হচ্ছে বেপরোয়া এবং মাতাল অবস্থায় গাড়ি চালায়, যার কারণে অনেক দুর্ঘটনা ঘটে থাকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা দেখলাম। দেখো এখানে হচ্ছে এই যদি তুমি নাম্বার ম্যাচ করে লিখতে চাও তাহলে বি এর সাথে যাবে এটা এবং সি এর সাথে লিখতে হবে এটা। ঠিক আছে, তো দেখো আমরা হচ্ছে ছকের সমাধান করে ফেললাম। আগামী ক্লাসে অ্যাক্টিভিটি 10.2.2 নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 10 আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্টস, অ্যাক্টিভিটি 10.2.1, পেজ 131। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।